নারায়ণ রাম। আপনি কি জানেন যে ধ্যান করার সঠিক উপায় কি, সঠিক পদ্ধতি কি? আজও মানুষ ধ্যান সম্পর্কে অবগত নয়। এর পিছনে কারণ কি? যখন আমরা জন্ম নিয়েছিলাম তখন সকলেই জন্মের আগে আমাদের মায়ের গর্ভে ছিলাম। সেই সময় মায়ের গর্ভের শিশুরাও ধ্যান করে। আমাদের মা সেই সময় যা খাবার গ্রহণ করেন তাই ছিল আমাদের খাবার। মায়ের শ্বাস প্রশ্বাসে সন্তানের শ্বাস প্রশ্বাস চলে। আমরা সবাই জন্মগ্রহণ করবার আগে ধ্যান অনুশীলন করেই এই পৃথিবীতে এসেছি, কিন্তু এখন আমরা সবাই সেসব ভুলে গেছি। আমাদের ধ্যান করার জন্য আমাদের পরিবার, শিক্ষক মহাশয়, গ্রামের মানুষ, শহরের মানুষ, কোনো বিদ্যালয় না কোনো কলেজের অধ্যাপক বা কোনো রাজনৈতিক দল কেউই ধ্যান করবার জন্য কথা বলে না। আজকাল ধর্মের যে সমস্ত ঠিকাদারেরা আছেন তারা শুধুমাত্র অর্থ উপার্জনের কথা চিন্তা করেন। এরা সকলেই ঈশ্বর সেজে বসে আছেন, তিলক কেটে বেশভূষা পরে ঈশ্বর হয়ে গেছেন। কেউ এ কথা ভাবেন না যে মৃত্যুর পরে কি হবে। মৃত্যুর সময়ে প্রাপ্ত শংসাপত্রটি নিয়ে কেউ উদ্বিগ্ন নয়। মৃত্যুর 2 মিনিট আগে প্রত্যেকের লাইফ রিপোর্ট কার্ড হাতে আসে। তারপরে সবাই বুঝতে পারেন সারা জীবন কি ধরনের ভুল করেছেন। তারপরে সেই সময় যখন জানতে পারে যে আমরা এই সমস্ত ভুল করেছি, তখন আমরা মনে করি যে ভুলগুলি শুধরে নেওয়ার শেষ সুযোগগুলির মধ্যে এটি একটি। আসলে সেই সময়ে কোনো সুযোগ থাকে না। তখন শরীর দুর্বল হয়ে যায়। সেই সময় শরীর কোনো কিছুই করতে সক্ষম থাকে না। দেহকে বাঁচিয়ে রাখতে আমাদের শরীরের ভিতরে 50,000 কোটি আত্মা রয়েছে। তাদের খাবার দেওয়া উচিত, তবেই আমাদের মন আমাদের কথা শুনবে, মানবে। এখন ধ্যান করার জন্য সবার আগে আমাদেরকে আমাদের মনকে বলতে হবে যে মন আমাদের জন্য ধ্যান করো। তখন মন বলবে হ্যাঁ আমি প্রস্তুত, তুমি ধ্যান শুরু করো। এখন মন ধ্যানের প্রতি মনোযোগ দেয় এবং প্রত্যেককে নির্দেশ দেয় যে সবাই একসাথে ধ্যান শুরু করো। তখন আমাদের মধ্যে থাকা 50,000 কোটি আত্মা তারাও ধ্যান করে আমরা যখন ধ্যানের জন্য বসি। এছাড়াও আমাদের অগণিত আত্মা, চৈতন্য, মন যাই বলুন না কেন সকলেই মনোযোগ দিয়ে ধ্যান করা শুরু করে। তখন আমাদের নীতি সিদ্ধান্ত যাই হোক না কেন তারা সকলেই সেগুলি অনুসরণ করে। তবে তারা যা চায় আমরা তা অনুসরণ করতে অক্ষম। তাই তো আমাদের বিবেক আমাদেরকে সতর্ক করে এই কাজটি ভুল এবং এই কাজটি সঠিক। যখন আমরা ধ্যান করতে করতে 7 দিন অতিবাহিত করব, তখন আমরা সেই 7 দিনের মধ্যে জানব যে ধ্যানের সুফল কি, ধ্যানের সুবিধা কি। যদি আমরা কোনো কিছু খারাপ না করে থাকি, কিন্তু আজকাল মানুষ খারাপ কাজে লিপ্ত হয়। মনের মধ্যে না জানি কত বছরের ময়লা জমা হয়ে আছে। তাই প্রতিটি মানুষের ধ্যানের সুবিধা পেতে বিভিন্ন সময় লাগে। প্রতিটি ব্যক্তির নিজের বাড়ি থেকে ভালো কাজ শুরু করা উচিত। নিজের সন্তানদের বোঝানো উচিত, তাদেরকে ধ্যান সম্পর্কে বলা উচিত। সরকারকেও ধ্যান সম্পর্কে মানুষকে বলা উচিত। 1 ঘন্টা ধ্যান করলে শরীরে শক্তির সঞ্চার হয়, শব্দ শক্তি পাওয়া যায়। ধ্যান করার জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না। এর জন্য শুধুমাত্র মনোনিবেশ করতে হবে। প্রত্যেকেরই ধ্যান করা উচিত, যার মাধ্যমে আমরা কেবল আমাদের নিজস্ব ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করব না,
মনও স্থিতিশীল হবে। আমরা জীবনে ভালো বা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হব। ধ্যানের মাধ্যমে ব্যক্তিত্ব উন্নত হয়, নেতৃত্বের গুণাবলীর বিকাশ লাভ করে, পাশাপাশি দায়িত্বশীল নাগরিকের গুণাবলী প্রকাশ পায় এবং সমাজ সেবার চেতনা জাগ্রত হয়।